আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে জানাচ্ছি আমার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। চলে আসলাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি এই জায়গাটি হচ্ছে সিলিকন সিটি। এই সিটিতে প্রবেশ করতে হলে মোহাম্মদপুর বছিলা নদীর পার অথবা ঢাকা উদ্যান নদীর পার অথবা গাবতলী ব্রিজ পার হয়ে হাতের বামে সিলিকন সিটি বললে যে কেউ দেখিয়ে দিবে। এই সিটিটি মূলত নতুন তৈরি হচ্ছে এবং মানুষ বসবাস করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি চলছে। এই জায়গাটিতে এসে আপনারা দেখতে পাবেন প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে। ঢাকার মধ্যে গ্রামের ছোঁয়া, চারদিকে কাশফুলের বাগান এবং গাছপালা, মাটির রাস্তা, যা বর্তমানে ঢাকার মধ্যে খুবই দুর্লভ। বর্তমানে কিছু কিছু গ্রাম এতটাই আপডেট হয়েছে যেখানে মাটির রাস্তা দেখাই যায় না। আর ঢাকার মধ্যে এক টুকরো গ্রাম দেখুন, দূর দূরান্ত কত সুন্দর। কোনো বাড়িঘর নেই, একেবারে ফাঁকা। হয়তো এই মুহূর্তে সিটিটি ফাঁকা, মানুষবিহীন, কিন্তু আগামী 2 বছরের মধ্যেই হয়তো এখানে চারদিকে মানুষের আনাগোনা এবং বড় বড় ইট পাথরের দালান উঠে যাবে। কত সুন্দর কাশফুলের বাগান। এই সিটিতে অনেক মানুষ দূর দূরান্ত থেকে ঘুরতে আসে, কারণ এখানে এসে মানুষ মানসিক রিফ্রেশমেন্ট নিতে পারে। অনেকে এসে পিকনিক করে, অনেকে এসে নিজের মন মতো ঘোরাফেরা করে, কারণ পরিবার নিয়ে এই জায়গাটিতে একটু ভালোভাবে সময় কাটানো যায়। সন্ধ্যা হওয়ার আগেই শুরু হয়ে গেছে ঝিঁঝি পোকার ডাক। খুব সুন্দর লাগে শুনতে ঝিঁঝি পোকার ডাক, মনে হয় আমি গ্রামে আছি। ছোটবেলা যখন ঘুমাতাম তখন ঘর থেকেই ঝিঁঝি পোকার শব্দ শুনতে পেতাম। ঝিঁঝি পোকার শব্দ আর ঘুম দুটাই মিলেই এক অন্যরকম অনুভূতি। আসুন, এটা হচ্ছে সিলিকন সিটির মেইন রোড। এই রোডটাই শুরু থেকে শেষ এবং এই রোডটা ধরেই বিভিন্ন রাস্তা বিভিন্ন দিকে চলে গিয়েছে। আমি এখন সিলিকন সিটির শেষ প্রান্তে চলে এসেছি। সিলিকন সিটির শেষ প্রান্ত এবং শুরু এখান থেকেই। এটি হচ্ছে তুরাগ নদী। তুরাগ নদী পার হয়ে আসতে হয় সিলিকন সিটিতে। আমি ওই পার থেকে এপারে এসেছি সিলিকন সিটিতে ঘোরার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।